সংবাদ মাধ্যমগুলোতে এবং সাংস্কৃতিক প্রতিষ্ঠানগুলোতে হামলা হয়েছে সেই জায়গায় পরিদর্শনে এসেছি। আমরা একটু আগে ডেইলি স্টারের বিধ্বস্ত ভবন পরিদর্শন করে সেখানে একটা ছোট সমাবেশ করে এখানে এসেছি। আমরা নাগরিক সমাজের পক্ষ থেকে খুব স্পষ্ট ভাষায় বলতে চাই, গত 12ই ডিসেম্বর শরীফ ওসমান হাদির উপরে যে হামলা হয়েছে এবং যার ফলশ্রুতিতে আমরা দেখেছি গতকালকে রাতে ওসমান হাদি সিঙ্গাপুরের একটি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন। এই হত্যাকাণ্ডের তদন্ত, বিচার এবং অপরাধীদের গ্রেফতার করতে হবে, অবিলম্বে তাদেরকে গ্রেফতার করতে হবে। এবং যেহেতু এতদিনেও সেই অপরাধীদেরকে ধরা হয়নি, বরং উল্টোপাল্টা নানান মানুষকে ধরা হচ্ছে এবং নানান ধরনের খামখেয়ালি কাজ আমরা দেখতে পাচ্ছি, যা রাষ্ট্রের কাছে আমরা আশা করি না। এবং এই দায় নিয়ে আমরা স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ চাই। আমরা বলতে চাই, গতকালকে রাতে আমরা বিভিন্ন সংবাদ মাধ্যম এবং সাংস্কৃতিক প্রতিষ্ঠানে যে হামলা দেখেছি, সেই হামলাগুলো পূর্ব পরিকল্পিত, বাংলাদেশকে অস্থিতিশীল করবার একটি খুবই জঘন্য প্রচেষ্টা মাত্র। এবং এই জঘন্য প্রচেষ্টার সাথে যারা যুক্ত ছিলেন, আমরা মনে করি তাদেরকেও খুঁজে বের করা এবং দৃষ্টান্তমূলকভাবে তাদেরকে খুঁজে বের করে তাদের বিরুদ্ধে তদন্ত এবং বিচার প্রক্রিয়ায় তাদেরকে আনতে হবে। এবং আমরা দাবি জানাই, আমাদের বাংলাদেশের সকল নাগরিকের পক্ষে আমরা সকল সংবাদ মাধ্যমের কাছে দাবি জানাই, আপনারা দয়া করে গণমাধ্যমের উপরে এই হামলাকে এর বিরুদ্ধে দাঁড়ান, এর প্রতিবাদ করুন। কারণ আজকে যদি আপনাদের মনে হয় যে আজকে প্রথম আলো, ডেইলি স্টার কিংবা ছায়ানট আক্রান্ত হলে আপনাদের সুবিধা, আপনাদেরকে জানিয়ে দিতে চাই, এই প্রতিশোধ পরায়ণতা কোনোভাবেই কোনো মানুষকে এই প্রতিশোধের আগুন থেকে বেঁচে থাকতে দেবে না। সুতরাং আপনারা এখনই প্রতিবাদ করুন, এর বিরুদ্ধে দাঁড়ান। আমরা এই নাগরিক সমাজের পক্ষ থেকে প্রত্যেক রাজনৈতিক দলের কাছে আহ্বান করি, দেশের আজকে খুবই একটি জটিল সময়। এই সময়ে আপনারা জনগণকে, নাগরিকদেরকে শান্ত থাকার পরামর্শ দিন, তাদেরকে শান্ত থাকতে, তাদেরকে শান্ত রাখতে সচেষ্ট হন। কারণ নাগরিকের অধিকার সেখানেই, যে অধিকারটা হচ্ছে শান্তিতে, শান্তিপূর্ণ একটি দেশে নিরাপদে বসবাস করার অধিকার। সেই অধিকার রাজনৈতিক দলগুলো তাদের সমর্থক এবং তাদের যে রাজনৈতিক কর্মী আছে তাদের মাধ্যমে বাংলাদেশের শান্তি শৃঙ্খলা পরিস্থিতি রক্ষা করার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ইতিবাচক ভূমিকা রাখবেন, সেটাই আমরা নাগরিক সমাজের পক্ষ থেকে আশা করি। আমরা আর কোনো উস্কানি দেখতে চাই না, আমরা আর কোনো সহিংসতা দেখতে চাই না। আমরা নাগরিকের নিরাপদে থাকার অধিকার চাই। আমরা জানি সামনে আর কিছুদিনের মধ্যেই নির্বাচন, এই নির্বাচনকে কেন্দ্র করে নানান রকম খেলা চলছে। আমরা সবার কাছে আহ্বান জানাই, নাগরিক সমাজের পক্ষ থেকে আমরা নাগরিকদের, সহনাগরিকদেরকে হাত জোর করে বলি যে দয়া করে আপনারা আইন হাতে তুলে নেবেন না, দয়া করে আপনারা ডিউ প্রসেস, আইনের শাসনের উপর শ্রদ্ধাশীল থাকুন। এবং সরকারকে এবং রাষ্ট্রকে আমরা দাবি জানাই যেন তারা অবশ্যই এই প্রত্যেকটি হত্যাকাণ্ড, হামলা এবং ভাঙচুরের তারা যেন তদন্ত করে বিচার করে। এবং নাগরিক সমাজের অন্য সকল যে অংশ রয়েছে তাদের সকলকে এই বিষয়ে সোচ্চার থাকার জন্য আহ্বান এবং অনুরোধ জানাই। আমরা বর্তমানে খুব গুরুত্বপূর্ণ একটা সময়, একটা সন্ধিক্ষণে আমরা দাঁড়িয়ে আছি। একদিকে যেমন সামনে আমাদের গণতন্ত্রের উত্তরণের একটা চেষ্টা চলছে, আরেকদিকে একই সাথে আমরা দেখতে পাচ্ছি দঙ্গলবাজির একটা চরম উত্থানের চেষ্টা চলছে। আগামী 2-3 দিন, আগামী 3-4 দিন কি হবে তার উপরে নির্ভর করবে আমরা রাষ্ট্র হিসেবে কোথায় যাব। এই সময়ে দাঁড়িয়ে রাজনৈতিক দলগুলোকে, দেশের সকল জনসাধারণকে সামনে এগিয়ে এসে যে দঙ্গলবাজির চেষ্টা চলছে সেটার বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে। এছাড়া আমাদের সামনে আর কোনো উপায় নেই। একই সাথে যারা উস্কানি দিচ্ছেন সেই উস্কানির বিরুদ্ধে আমাদের ব্যবস্থা নিতে হবে, তাদের বিরুদ্ধে আমাদের সোচ্চার হতে হবে। কারণ এছাড়া রাষ্ট্র পুনর্গঠনের যে স্বপ্ন আমরা দেখছি তা বাস্তবায়ন হবে না। আমরা একই সাথে মনে করি সরকারকে, একটি রাষ্ট্র, একটি দেশ সরকারের গুরুত্বপূর্ণ ভূমিকা ছাড়া চলতে পারে না। সরকার শুধুমাত্র সবকিছু দেখে যাবেন, কিছু করবেন না, সেই জায়গা থেকে বেরিয়ে আসতে হবে। আমাদের সকলের চেষ্টা ছাড়া এই দেশের সামনের দিকে এগিয়ে যাওয়ার কোনো রাস্তা আমরা দেখতে পারি না। প্রথমেই শরীফ ওসমান হাদির ওপর যে হামলাকারী, সেটাকে আমরা মনে করি যে এটা রাষ্ট্রের ব্যর্থতার কারণে ঘটেছে এবং এখনো পর্যন্ত এই বিষয়ে সরকার কিছু জানাতে ব্যর্থ হয়েছে। সঙ্গত কারণে আমরা যিনি স্বরাষ্ট্র উপদেষ্টা আছেন তার পদত্যাগ দাবি করি। এটা হচ্ছে প্রথম কথা। দ্বিতীয় কথা, যে অন্তর্বর্তী সরকারের ভূমিকা বাংলাদেশের সবগুলো দঙ্গলবাজিতে রহস্যময় এবং নীরব। আমরা দেখতে পেয়েছি সব সময় প্রচুর কথা বলেন যিনি,
সরকারের প্রেস সেক্রেটারি শফিক সাহেব পুরো রাত তিনি চুপ ছিলেন। অন্তর্বর্তী সরকারের কোনো উপদেষ্টা কথা বলেন নাই। এই ভূমিকা নিন্দনীয় এবং হতাশাব্যঞ্জক। তারা কোনো ভূমিকা রাখেন নাই বাংলাদেশের গণমাধ্যমকে রক্ষা করার জন্য। এবং এরপর থেকে বাংলাদেশে গণমাধ্যমকে যে সরকার চায় না, গণমাধ্যম যে আতঙ্কে থাকুক, গণমাধ্যম কথা না বলুক, এই জিনিসটাই যে সরকার চায়, কালকে রাতের এই ঘটনায় পরিষ্কারভাবে বোঝা গিয়েছে। বাংলাদেশে এমন কোনো মানুষ নাই, এমন কোনো ব্যক্তি নাই যাকে আমরা দেখিনি শরীফ ওসমান হাদির জন্য তারা তাদের শোক প্রকাশ করেছেন, তার উপরে যে আক্রমণ হয়েছে তার বিচার দাবি করেছেন, তার মৃত্যুতে তারা শোকাহত। কিন্তু এই সব কিছুকে ছাপিয়ে আমরা দেখতে পেয়েছি ক্রোধকে পুঁজি করে, আরো বেশি ক্রোধ তৈরি করে বাংলাদেশের এতগুলো প্রতিষ্ঠান, ছায়ানট বলি, প্রথম আলো বলি, ডেইলি স্টার বলি, সবগুলোর উপরে ভয়াবহ আক্রমণ কালকে চালানো হয়েছে। আমরা পরিষ্কারভাবে বলতে চাই যে সরকার এই দঙ্গলবাজি বিষয়ে, মব বিষয়ে তার পরিষ্কার স্পষ্ট অবস্থান জানাক। গতকালকে ক্যামেরাতে যে ছবিগুলো দেখা গিয়েছে, যাদেরকে দেখা গিয়েছে নুরুল কবিরের উপর হামলা করেছে, ছায়ানটে হামলা করেছে, প্রথম আলোতে হামলা করেছে, তাদেরকে অবিলম্বে গ্রেফতার করা হোক। তাদের উপরও দঙ্গলবাজি আমরা চাই না, তাদের উপরে কোনো প্রতিহিংসা আমরা চাই না। কিন্তু আমরা চাই বাংলাদেশকে যারা পরিষ্কারভাবে অস্থিতিশীল করার চেষ্টা করছে, এখানে সহিংসতা উস্কে দেওয়ার চেষ্টা করছে, বাংলাদেশকে আবারও শেখ হাসিনার কায়দায় বিভাজন করার চেষ্টা করছে, তাদের প্রত্যেককে গ্রেফতার করা হোক। এবং আরেকটা বিষয় বলতে চাই, বাংলাদেশের একটা বড় অংশের লেখক বুদ্ধিজীবীদের কালকে রাতে আমরা দেখেছি, এমনকি রাজনীতিবিদদেরও আমরা দেখেছি, কেউ কেউ প্রত্যক্ষ বা পরোক্ষভাবে এই দঙ্গলবাজিকে উস্কানি দিয়েছেন, কেউ কেউ সারা রাত নীরব থেকেছেন এবং নীরব থাকার মধ্য দিয়ে তাদের এইখানে পরোক্ষ সমর্থন জানিয়েছেন। এই সবকিছুকে আমরা ঘৃণ্য কর্মকাণ্ড বলে মনে করি। আমরা বলতে চাই বাংলাদেশে সব রকম মত থাকবে, পন্থা থাকবে, কিন্তু সেই মত পন্থাকে রাজনৈতিকভাবে প্রকাশিত হতে হবে। প্রত্যেকটা নাগরিক যেন নির্ভয়ে তার মতামত প্রকাশ করতে পারেন, সেই রকম একটা ব্যবস্থা থাকতে হবে। কিন্তু এই রকম সহিংসতার পরে কিন্তু যে পরিস্থিতি তৈরি হয়, কারোর সাথে কারোর কথা বলার একটা পরিবেশ আর থাকে না। এইরকম একটা অস্থিতিশীল পরিবেশে সামনের যে নির্বাচন, সেই নির্বাচনটা একটা হুমকির মুখে পড়ে। এবং আমরা মনে করি যে আসলেই নির্বাচনকে হুমকির মুখে ফেলাটাই এই ধরনের ভয়াবহ দঙ্গলবাজির উদ্দেশ্য। কালকে রাতে ছিল বাংলাদেশের ইতিহাসের জঘন্যতম একটা রাত। গোটা রাতটা দঙ্গলবাজরা বাংলাদেশকে দখল করে নিয়েছিল। বাংলাদেশের সেনাবাহিনী, বাংলাদেশের পুলিশ, বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রী কাউকে আমরা দেখি নাই। নুরুল কবিরের মতো মানুষ, যিনি 18 বছর ধরে আওয়ামী দুঃশাসনের বিরুদ্ধে কথা বলেছেন, যার উপরে আওয়ামী লীগের আমলে অনেকবার হামলা হয়েছে, গোয়েন্দা সংস্থাগুলো যাকে অনেকবার হুমকির মধ্যে ফেলেছে, সেই রকম একটা মানুষকেও কালকে এই দঙ্গলবাজদের মুখোমুখি হতে হয়েছে। তার মতো মানুষের উপর হামলা থেকে বোঝা যায় তারা কোনো নিরীহ ক্ষুব্ধ জনতা না, তারা একটা সংগঠিত অংশ। এবং এই সংগঠিত অংশ কিভাবে বাংলাদেশকে সামনের দিনে আরো অস্থিতিশীল করে ফেলতে পারে, সেই বিষয়ে আমাদের প্রত্যেকের সতর্ক হওয়া দরকার, সাবধান হওয়া দরকার। গণমাধ্যম কর্মীদের সকলের প্রতি আমাদের আহ্বান থাকবে, ঐক্যবদ্ধ হন। গণমাধ্যমের স্বাধীনতা রক্ষার জন্য, সংস্কৃতি চর্চার স্বাধীনতা রক্ষার জন্য একসাথে আমাদের দাঁড়াতে হবে। এইটা দল মত নির্বিশেষে বাংলাদেশকে যারা রক্ষা করতে চায় তাদের প্রত্যেকের প্রশ্ন। আমি সবাইকে আহ্বান জানাবো, একত্রে থাকুন, একত্রে প্রতিরোধ করুন। শুধু নিন্দা জানানো না, প্রতিরোধ করতে হবে আমাদেরকে। এবং আমরা একটু পরে ছায়ানটেও যাব। বাংলাদেশের যত প্রতিষ্ঠানে এই হামলাগুলো হয়েছে, সেই হামলাগুলো প্রতিরোধ করা এবং সামনের দিনে নাগরিক সমাজকে সাথে নিয়ে সেগুলো কিভাবে প্রতিহত করা যায়, সেই উদ্যোগ আমাদের নিতে হবে। এবং অবশেষে আবারও শরীফ ওসমান হাদির উপর হামলাকারী এবং তার মৃত্যুর জন্য যারা দায়ী, তাদের বিচার দাবি করছি। শরীফ ওসমান হাদিকে বাংলাদেশের মানুষ স্মরণ রাখবে, কিন্তু একই সাথে এই ব্যর্থ স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ দাবি করছি।